ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির বাইরে ধস্তাধস্তি। গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির দাবিতে নেতানিয়াহুর বাড়ির ঘেরাওয়ের উদ্দেশ্যে বের হতেই পুলিশের বাধার মুখে পড়ে বিক্ষুব্ধরা। এক পর্যায়ে বাইরেই তারা পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করেন। এতদিনেও হামাসের সঙ্গে এ নিয়ে কোনো চুক্তিতে না যাওয়ায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেন তারা। প্ল্যাকার্ডে প্রিয়জনের ছবি নিয়ে সমাবেশে অংশ নেন স্বজনরাও। জিম্মিদের ঘরে ফেরাতেই হবে, এই দায়িত্ব সরকারের। আমরা মাসের পর মাস অপেক্ষা করছি, প্রায় 700 দিন তারা গাজায় কষ্ট সহ্য করছে। আমরা চাই প্রিয়জন বাড়ি ফিরুক। জেরুজালেমে প্রতিবাদ সমাবেশ করায় তাৎক্ষণিক ক্ষোভ জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আন্দোলন ও প্রতিবাদ গণতন্ত্রের একটি বৈধ বিষয়, কিন্তু সরকারের বিরুদ্ধে অর্থায়িক সংগঠিত রাজনৈতিক বিক্ষোভে যা ঘটেছে তা সীমা অতিক্রম করেছে। ভাঙচুর, সড়ক অবরোধ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, এমনকি আমাকে এবং পরিবারকেও হত্যার হুমকি দিচ্ছে। নিয়মিত আন্দোলন আর জিম্মিদের জীবন যখন বিপন্ন, তখন এ নিয়ে ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব জিম্মি মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানিয়ে ট্রাম্প দাবি করেন, গোষ্ঠীটি যুদ্ধ শেষ করলে ইসরায়েলও এর সমাপ্তি টানবে। ট্রাম্পের এমন মন্তব্যের মাঝেই হামাসকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে ইসরায়েল। উপত্যকায় স্থায়ী যুদ্ধবন্ধের শর্তে সব জিম্মি মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে বুধবার বিবৃতি দিয়েছে গোষ্ঠীটি। যদিও বরাবরের মতোই বিষয়টি মানতে নারাজ ইসরায়েল জানিয়েছে, নিজেদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অবস্থান বদলাবে না তেল আবিব। এদিকে মধ্যপ্রাচ্য সংকট সহ নানা ইস্যুতে আলোচনার জন্য বুধবার সৌদি আরবে ছুটে যান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তাকে অভ্যর্থনা জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পরবর্তীতে বৈঠকে এ দুই নেতা দ্বিরাষ্ট্রনীতির উপর জোর দিয়েছেন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।